ছবিটা দেখুন, একেবারে অন্য ছবি। ফাঁকা ফাঁকা হোটেল, ব্যবসায় মার খাচ্ছেন ব্যবসায়ীরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জঙ্গি হামলা, 22 এপ্রিল জঙ্গি হামলায় 26 জনের প্রাণ চলে যায়। আর কাশ্মীরের এই ভরা মরশুমে কাশ্মীরের ছবিটাই একেবারে পাল্টে গেছে, যেখানে শুধুই পর্যটকদের ভিড়। কারণ পর্যটনের উপর ভিত্তি করে অনেক মানুষ বেঁচে রয়েছেন, অনেকের রুজি রুটি নির্ভর করে এই পর্যটনের উপরেই। আর সেই কাশ্মীরের ডাল লেকের ছবিটা একেবারে অন্য ছবি। জঙ্গি হামলার পর ভরা মরশুমেও একেবারে ফাঁকা, হোটেলগুলোও ফাঁকা। স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরাও তাদের ব্যবসায় মার খাচ্ছেন। এখানে আমরা 10-15 বছর ধরে এই দাদার সঙ্গে, কার্তিকবাবুর সঙ্গে আমরা সবাই একসঙ্গে কাজ করি। এপ্রিল মাসে প্রচুর ভিড় থাকে, সারাদিন খাওয়া দাওয়া মোটামুটি আমরা কাজের মধ্যে থাকি। হ্যাঁ, বসার জায়গা দিতে পারি। অনেক লাইন পড়ে যায়, চিন্তা তো হচ্ছে সবার, টুরিস্ট পার্টিদের চিন্তা হচ্ছে, আমাদের চিন্তা হচ্ছে, বাড়ির লোকও চিন্তায় আছে, সবার বাড়িতে। বাড়ির সবাই তো চিন্তা করছে বলে কি হবে না হবে। আমাদের তো ভয় লাগছে যে এখানে যদি কোনো কিছু হয়ে যায় তারপরে তখন আমরা কোথায় কি করব না করব, সেই তো একটা চিন্তা। তারপরে দ্বিতীয়ত আমাদের এইসব ব্যবসা কাজ থাকবে কিনা, হোটেল যদি বন্ধ হয়ে যায় তখন আমরা কোথায় যাব, কি করব, এরকম নানা রকম চিন্তাধারায় পড়েছি। 22 তারিখে এসেছি বেড়াতে। কাদেরকে নিয়ে এসেছে? আমার ছেলে, বৌমা, নাতি। আচ্ছা, তো 22 তারিখে এসেছেন, সেদিনই তো পেহেলগাঁওয়ের ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, আমরা এসে শুনলাম যে 22 তারিখে পেহেলগাঁও এরকম ঘটনা হয়েছে। তারপর আমরা মোটামুটি সেদিনকে কোথাও যাইনি, তার পরের দিন একটু ঘুরতে গেছিলাম আর কি। না, এখানে কিছু ভয় নেই, এখন সব জায়গায় সিকিউরিটি জোর করেছে, আর্মি পার্সন, সিআরপিএফ সব জায়গায় দিয়েছে। যেমন আমরা গুলমার্গে গেছিলাম, সোনমার্গের ওদিকে গেছিলাম, সেখানেও দেখেছি পর্যাপ্ত পরিমাণে সিআরপিএফ দিয়েছে। আমাদের এটা সেকেন্ড টাইম। আমরা 2018-তে এসেছিলাম, তখন আর্টিকেল 30A লেগেছিল, দুদিন স্ট্রাইকে পড়েছিলাম, তারপর আমরা থেকে গেছি। কিন্তু আমাদের গভর্নমেন্টের উপরে পুরো বিশ্বাস আছে, তো এখানে যথেষ্ট দেখলাম সিকিউরিটি প্রচুর আছে, ভয়ের কিছু নেই। ঠিক আছে, আমরা এমনি গুলমার্গ, গন্ডোলা ঘুরেছি, ভয়ের কিছু নেই, কারণ নেই। আমরা পেহেলগাঁওটা না গেলেই হলো আর কি। আর পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। সুন্দরবন উপকূলে এলাকায় বাড়ল নিরাপত্তা। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর নিরাপত্তায় জোর। নদীপথে কোস্টাল থানার পুলিশের টহল, খতিয়ে দেখা হচ্ছে মৎস্যজীবীদের পরিচয়। নদীপথে জলযান দেখলেই তল্লাশি। উপকূল এলাকায় স্থলপথেও বাড়তি নিরাপত্তা। সুন্দরবনের উপর দিয়ে আন্তর্জাতিক জলপথ বয়ে গিয়েছে, জলপথগুলির উপরেও বিশেষভাবে নজর রাখা হয়েছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার তারপরে নিরাপত্তা জোরদার। সুন্দরবনের যে বিভিন্ন উপকূল এলাকা, অর্থাৎ যে সুন্দরবন যে উপকূল থানাগুলি রয়েছে তাদের তরফ থেকে কিন্তু একটা স্বাভাবিক একটা টহলদারি কিন্তু চলে, কিন্তু সেই টহলদারি কিন্তু কিছুটা হলেও বাড়ানো হলো। অর্থাৎ দিনে 2 বার করে কিন্তু টহলদারি দেওয়া হচ্ছে, এবং যে কোনো জলযান দেখলে বা নদীতে কোনো ট্রলার দেখলে তাদের কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তারা মৎস্যজীবী কিনা। কারণ এই মুহূর্তে তুমি জানো ব্যান্ড পিরিয়ড চলছে, এই মুহূর্তে কোনো ট্রলার কিন্তু সমুদ্রে থাকার কথা নয়, এবং সেই কারণেও কিন্তু এই চেকিং চালানো হচ্ছে। তার পাশাপাশি যে স্থলভাগ, অর্থাৎ যে রাস্তাগুলি রয়েছে সেই সমস্ত রাস্তাগুলিতেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে, এবং মাঝে মাঝে নাগা চেকিং করা হচ্ছে। রাত্রেবেলা করে থাকছে নাগা চেকিং, এবং এখান দিয়ে বেশ কয়েকটি কিন্তু যে আন্তর্জাতিক জলপথ রয়েছে, যেমন বাংলাদেশ তেমন অন্যান্য দেশেরও জাহাজ কিন্তু এই হুগলি নদী বরাবর কিন্তু ঢুকছে, এবং সেই জায়গাতেও কিন্তু এই সমস্ত গঙ্গাসাগর কোস্টাল থানা থেকে শুরু করে যে সমস্ত উপকূল থানাগুলি পড়ছে তাদের যে এফআইবি বোর্ড রয়েছে সেই এফআইবি বোর্ডে করে কিন্তু টহলদারি চালানো হচ্ছে। একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি। আমরা নর্মাল ভাবে আমরা করলাম, কোনো কিছু ঘটনা ঘটেছে বলে কোনো কিছু নেই। নর্মালি আমরা যেভাবে নাকা চেকিং করি, আমাদের ফার্স্ট ইন্টারসেপশন বোট আছে, ফার্স্ট ইন্টারসেপশন বোটে পেট্রোলিং, তারপরে পুলিশ লঞ্চের পেট্রোলিং, এগুলো চলছে সমস্ত উপকূল থানাগুলোর। হ্যাঁ, সমস্ত। এটা স্থলভাগে হচ্ছে, জলভাগেও হচ্ছে? জলভাগে হচ্ছে, স্থলভাগে হচ্ছে।
কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈসারণে 22 এপ্রিল জঙ্গি হামলার ঘটনা, 26 জনের প্রাণ চলে যাওয়া, নজরে রয়েছে 14 জঙ্গি সহযোগী। 14 কাশ্মীরি যুবকের তালিকা গোয়েন্দারা তৈরি করেছেন। লস্কর হিজবুল মুজাহিদিনের সঙ্গে যোগ সন্দেহভাজনদের, পেহেলগাঁওয়ের 5 জঙ্গিকেও সাহায্য এই 14 জনের, যাদের তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। জঙ্গিদের গ্রাউন্ড লেভেল সাপোর্ট দেওয়ার অভিযোগ। 14 জনের খোঁজে অনন্তনাগ পুলওয়ামায় চিরুনি তল্লাশি। সন্দেহভাজন অনেকেরই বাড়ি গুড়িয়ে দিয়েছে নিরাপত্তারক্ষীরা। আটারি সীমান্তে পাক নাগরিকদের ভিড়। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জের আজই শেষ হচ্ছে পাক নাগরিকদের ভিসার মেয়াদ, কারণ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। আজকের মধ্যেই ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের। 48 ঘন্টা সময়সীমা দেওয়া হয়েছিল। চিকিৎসা সংক্রান্ত ভিসার মেয়াদ মঙ্গলবার শেষ। সীমান্ত দিয়ে ভারত ছাড়ছেন পাক নাগরিকরা। সীমান্তের ওপার থেকে ফিরছেন ভারতীয়রাও। बड़ा डिफिकल्ट काम हुआ, अच्छा थोड़ी काम हुआ। सही रिश्तों में मतलब बहुत दूरी पड़ गई। तो क्रिकेट किसी का आना हो, किसी का जाना, वहाँ 2 कंट्री है जिसको एक दूसरे को अपन एनिमी शिकल से देखते। नहीं गलत काम है, टोटली गलत है, गलत है। दुआ करेंगे आपस में भाई को जैसा रिश्ता हो, हमारा आना जाना हो, हमारे हमें तकलीफ हम लोगों को। कितने दिन हो गए यहाँ इंडिया में आए हुए? यहाँ 4 महीने हो गए। तो आज वापस क्यों जा रहे हो, क्या बताया वापस जाने के लिए आपको? वापस हमारे बच्चे वहाँ से ले जाएंगे। जो श्रीनगर में हादसा हुआ, बंदे मारे गए हैं, तो गलत हुआ है? गलत हुआ है। किनको छोड़ने हैं आप? मेरी सिस्टर को। कहाँ के रहने वाले हैं? हमारा ही में रहने वाले हैं। तो क्यों वापस जा रहे हैं, क्या बताया? वो हुआ नहीं श्रीनगर में जो हमला, उसी वजह से हुकूमत का आदेश है, उसके अनुसार इसको वापस भेजा जाए। तो समय तो जो हुआ गलत, तो इससे गलत बिल्कुल गलत हुआ है। जो धर्म के नाम पे लड़ते, हाँ ये बिल्कुल गलत है, उनको फांसी की सजा होनी चाहिए। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈসারণে এই জঙ্গি হামলার ঘটনা, আর তাতে গোটা বিশ্বের কাছে মুখ পুড়েছে পাকিস্তানের। কিন্তু মুখ পুড়িয়েও আস্ফালন। এবার গলা কাটার হুমকি দিলেন পাক কূটনীতিক। লন্ডনে প্রবাসী ভারতীয়দের সামনে ইশারায় হুমকি। অভিনন্দন বর্তমানের ছবি হাতে নিয়ে নির্লজ্জ হম্বিতম্বি পাক কূটনীতিকের। ইশারায় হুমকি, বুঝে দিচ্ছেন গলা কেটে দেব। ইনি পাক কূটনীতিবিদ কর্নেল তৈমুর রাহাত। লন্ডনে পাক দূতাবাসের সামনে দাঁড়িয়ে হুমকি দিলেন প্রবাসী ভারতীয়দের। গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন করা হয়। 26 জন নিরীহ নাগরিকের প্রাণ যায়। ঘটনার দায় স্বীকার করেছে লস্করে তৈবার শাখা সংগঠন টিআরএফ। পাকিস্তানের মদতেই লস্করের বাড়বাড়ন্ত, অর্থাৎ পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় পাক মদত স্পষ্ট। এ নিয়ে লন্ডনে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা। তাদের সামনে এসে গলা কেটে দেওয়ার হুমকি দেন পাক কূটনীতিক তৈমুর রাহাত। ইশারায় গলা কাটার হুমকি, হাতে অভিনন্দন বর্তমানের ছবি। যিনি ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার। 2019 সালে ফেব্রুয়ারিতে তার বিমান পাকিস্তানের মাটিতে নামানো হয়। 3 দিনের মাথায় তাকে সসম্মানে ভারতে ফেরাতে বাধ্য হয় পাকিস্তান। লন্ডনে দাঁড়িয়ে সেই অভিনন্দন বর্তমানের ছবি হাতে প্রবাসী ভারতীয়দের হুমকি পাক কূটনীতিকের। যেন বোঝানোর চেষ্টা, আগেরবার অভিনন্দনকে ছাড়া হয়েছে ঠিকই, কিন্তু এবার আর ছাড়া হবে না। যদি ইংল্যান্ডের নিজস্ব রাজনৈতিক পরিস্থিতিটা দেখেন, দেখতে পাবেন যে সেইখানে ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ হয়েছে সম্প্রতি, এবং সেখানের যে নির্বাচন হয় সেখানে না পাকিস্তানি এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশি এদের প্রভাব না অনেকটা বেড়েছে। এই যে হঠাৎ করে একদল ভারতীয় তারা সেখানে হাই কমিশনারের সামনে, হাই কমিশন অফিসের সামনে তারা যে প্রতিবাদটা জানাচ্ছিল, এতে পাকিস্তানের পোড়া মুখটা আরেকবার পুড়ছিল বলতে পারি আমরা। নিজেদের লোক যারা ওখানে রয়েছে, যাদের থেকে সমর্থন পাবে বলে মনে করছে, তাদেরকে একটা দেখানো যে আমরা একটা স্ট্রং পয়েন্টে আছি, আমরা ভারতের থেকে ভয় পাচ্ছি না। এটাই এদের চরিত্র। এরা চেষ্টা করছে যে যাতে এরকম ভাবে আমাদের ওপর অকথ্য ভাষা, অকথ্য অ্যাক্টিভিটিস দেখিয়ে, মানে যাতে আমরা আগে ওদের অ্যাটাক করি, সেটাকে বিশ্বকে জানাবে দেখো যে ভারত আমাদের অ্যাটাক করেছে। এইটা হচ্ছে এদের একটা পলিসি হতে পারে।
জঙ্গিদের ট্রেনিং থেকে মদত সবেতেই জড়িত পাকিস্তান। বারবার বিশ্বকে প্রমাণ দিয়েছে ভারত। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পর জঙ্গিদের মদত দেওয়ার কথা স্বীকারও করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। You do admit, sir, that Pakistan has had a long history of backing and supporting and training and funding these terrorist organizations. Well, we have been doing this dirty work for the United States for about 3 decades, and West, including Britain. No, that was a mistake, and we suffered for that. লস্করের শাখা সংগঠনের জঙ্গি হানার দায় স্বীকার, প্রতিরক্ষা মন্ত্রীর স্বীকারোক্তি। তারপরেও পাকিস্তান আছে পাকিস্তানেই, তাদের কোনো লজ্জা নেই। লন্ডনের দূতাবাস থেকে প্রবাসী ভারতীয়দের গলা কাটার হুমকি পাক কূটনীতিকের। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার আঁচ ছড়িয়েছে বিশ্ব জুড়ে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা। পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ স্লোগান চলে মেলবোর্নের ফেডারেশন স্কোয়ারে। কাশ্মীরে জঙ্গি হানার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে নেপালেও, সেখানে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিশ্বজুড়ে বিক্ষোভ, নিশানায় পাকিস্তান। এর মধ্যেই লন্ডনে পাক দূতাবাস থেকে গলা কাটার হুমকি, পাক কূটনীতিকের নির্লজ্জ হম্বিতম্বি। নিউজ 18 বাংলা।